দুধের ছানা কাটিয়ে মিষ্টি করার ঝামেলা ছাড়াই কিন্তু গুঁড়ো আমল দুধ দিয়ে এইভাবে একবার রসমালাই অবশ্যই তৈরি করবেন। আশা করছি আপনার আর আপনার পরিবারের প্রত্যেকের খুব ভালো লাগবে। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। সবাইকে জানাই শুভ শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক অভিনন্দন। আশা করছি আপনাদের পুজো খুব ভালো কাটবে। আর আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা কিন্তু প্রত্যেকের ঘরেই একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। পুজোর মরশুমে তো একদমই জমে যাবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনারাও কিন্তু আমার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। যেহেতু পুজোর মরশুম চলছে তাই একটু মিষ্টি তো অবশ্যই তৈরি করতে হবে। এখানে আমি আমল দুধ দিয়ে কিন্তু আজকে মিষ্টিটা তৈরি করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই কিভাবে তৈরি হবে। এখানে আমি গুঁড়ো আমল দুধ নিয়ে নিয়েছি। 3 প্যাকেট দুধ দিয়ে কিন্তু আমি মিষ্টিটা তৈরি করব। একটু বেশি পরিমাণেই করব, তাই 3 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা পরিমাণটা কম বেশি করে নেবেন। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তিন প্যাকেট দুধ কিন্তু আমি ঢেলে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ছোট চামচের বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এবার কিন্তু বেকিং পাউডার, ময়দা আর আমল দুধটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার 2 চামচ মতো ঘি। এখানে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে, কারণ ঘিয়ের গন্ধটা কিন্তু সাদা তেলে আসবে না। এবার ঘিয়ের সাথে কিন্তু গুঁড়ো দুধ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। আচ্ছা, বলে রাখি আজকে আমি মিষ্টিটাতে ডিম দিয়েই কিন্তু মাখবো। যদি ডিম কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধ দিয়ে মাখবেন, আর ডিমের পরিবর্তে অ্যারারুট দিয়ে দিলেও কিন্তু মিষ্টিটা ভালোভাবেই তৈরি হয়ে যাবে। ডিমের গোলাটা দিয়ে দেবো, সবটা দেবো না, অল্প অল্প করেই দেবো। একটু চিটচিটে করেই কিন্তু মাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনাটা সরাচ্ছি। মিশ্রণটা কিন্তু আর আগের মতো চিপচিপে নেই, দেখুন শক্ত হয়ে গেছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। হাতে কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি। এবার রসমালাইয়ের শেপটা দিয়ে নেব। আমি এখানে একটু লম্বা লম্বা করেই করব। আপনারা চাইলে গোল বা লম্বা যেরকম শেপ আপনাদের পছন্দ সেটা দিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু একটু ছোট করেই করতে হবে, কারণ দুধে যাওয়ার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন ঠিক এরকম মাপেই কিন্তু করতে হবে। যতটা ছোট পারবেন তৈরি করবেন। এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। সবকটা রসমালাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন একটু বড় করেই করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন। 3 প্যাকেট দুধে কিন্তু এতগুলো রসমালাই তৈরি হয়েছে। এটা আপনারা কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এপাশে কিন্তু দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু এই মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো। আমি কিন্তু আজকে দুধের মধ্যে চিনি ব্যবহার করব না, কনডেন্স মিল্ক দেবো। আপনারা চাইলে 3 থেকে 4 চামচ চিনিও এর মধ্যে অ্যাড করতে পারেন। মিষ্টিটা যে যেরকম পছন্দ করবেন সেভাবেই দেবেন। আর আজকে যে কনডেন্স মিল্কটা আমি দুধে ব্যবহার করব, এটা কিন্তু আমার ঘরেই তৈরি। আমার ভিডিওটা কিন্তু আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর দেবো না, খুব বেশি মিষ্টি ভালো লাগে না। কনডেন্স মিল্কটা কিন্তু ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে তৈরি করে রাখা রসমালাইগুলো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না মিষ্টিগুলো ভেসে দুধের উপরে উঠে আসছে। যখনই উঠে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখতে হবে। দেখুন রসমালাইগুলো কিন্তু দুধের ওপর থেকে ভেসে উঠেছে। এবার কিন্তু আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য।
আর বলে রাখি, যেহেতু দুধ তাই কিন্তু উতলে পড়তে পারে, একটু ঢাকনাটা মাঝে মাঝে সরিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু দুধটা ঘন হয়ে এসছে, আর কালারটাও কিন্তু অসাধারণ এসছে। আমাদের রসমালাই কিন্তু একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু রসমালাইগুলোকে নাড়াচাড়া করা যাবে না ঠান্ডা না হওয়া পর্যন্ত, কারণ এগুলো এখন খুবই নরম আছে, ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা করে কিন্তু আপনাদের দেখাচ্ছি আবারও। এখানে একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর কিন্তু আজকে মাটির পাত্রতেই ঢালবো, কারণ এটা দেখতে খুব ভালো লাগে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর জুসি হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু খুবই সফট, আশা করি দেখে বুঝতে একদম কিন্তু মিলিয়ে যাচ্ছে, এতটাই সফট হয়। ঠিক যেভাবে করলাম এভাবেই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এক প্যাকেট দুধে কিন্তু অনেকগুলো রসমালাই তৈরি হয়। পুজোর মরশুমে প্রচুর খাওয়া দাওয়া, তার সাথে তো মিষ্টি অবশ্যই চলবে শেষ পাতে। তাই ঘরে কিন্তু একবার এইভাবে রসমালাই তৈরি অবশ্যই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন চটপটা বা মিষ্টি কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো করে কিন্তু পুজো কাটাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।